দেখি মতন এসে বাড়িতে কড়া নাড়ছে। ও কাজলদা যাকে বেরোলাম। বলছি কি ব্যাপার কাজলদা, তুমি তোমার এই পোষ্যকে এই গাজর খাওয়াচ্ছ কেন? আরে বলিস না, এদান্তি ওর গ্রামারটা কমে যাচ্ছে। তারপর এখন ওই কি বলবি বল, চোখটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। কেন তোমার এই পোষ্যে কি হলো? বলে আরে আর রাত্রিবেলায় খালি ইঁদুর ধরে বেড়াচ্ছে, বুঝিস না, যেটা বিড়ালের কাজ এখন সেটা ও করছে। কেন তোমার এই এই কুকুর ও মানে কি মানে দেখতে পাচ্ছে না? আরে দেখতে তো পাচ্ছি না, সেই জন্য তো বলছি। ও এখন বর্তমানে জানিস তো, ও এখন তৃণভোজী হয়ে গেছে, খালি দুধটাই দেয় না। কেন দুধ দিলে তুমি কি খুশি হতে? হ্যাঁ, তাহলে আমাকে ওই শুয়োলে খাটালে সকালবেলা গিয়ে লাইন দিতে হতো না। সত্যি কাজলা, তুমি যে কি বলো। আরে বলছি রে বলছি, এটাই ঘটনা। আচ্ছা কাজলা, তোমাকে একটা কথা বলি, তোমার মানে কোনো ভালো জানাশোনা টিভি মেকানিক আছে? হ্যাঁ আছে তো, ওই তো বঙ্কুদা, চিনিস না? বঙ্কুদা, হ্যাঁ বঙ্কুদাই তো। না বোনে, আমার টিভিটা না একটু ডিস্টার্ব করছে, পারবে? মানে হ্যাঁ পারবে সারিয়ে দিতে, তবে একটা কি সমস্যা জানিস তো, প্রথম 7 দিন তুই সমস্ত চ্যানেলে খবর দেখতে পারবি, তারপরে 7 দিন মানে উর্দু খবর, আর বাকি দিনগুলো ওই সব চ্যানেল দেখতে পাবি ওই 20 মিনিট অন্তর অন্তর। বুঝতে পারলি? কিছু মনে করিস না। না না, আমি বলছি কাজুদা, তোমার ওই মানে মেকানিক কি আগে হোমিওপ্যাথিক ডাক্তার ছিল? এই কেন বলতো এরকম এইরকম প্রশ্ন করছিস? না না, ওই হোমিওপ্যাথি ডাক্তার আছে না, ওই কোনো পেশেন্টকে দেখো দেখে ওই কাউকে 10 মিনিট, কাউকে 20 মিনিট, কাউকে 15 মিনিট অন্তর অন্তর সেই ওষুধ দেয়। আমি ভাবলাম তোমার ওই মেকানিক বোধ হয় হোমিওপ্যাথিক ডাক্তার। আরে ছাড় না, তুই তো দরকার টিভি দেখা নেই। হুম, হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু আচ্ছা কাজে আরেকটা কথা তোমাকে বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, তোমার সন্ধানে ভালো আয় আছে? কেন রে, আবার আর কি দরকার? আরে আমাদের পাড়ার একজন আছে, ওই সে বলছিল তার পেশেন্ট খুব বকে, মানে বকা পেশেন্টকে একটু ঠিক করতে হবে। ও এই ব্যাপার, হ্যাঁ ও তো ওই তো টেপি দি ওই যে কেওয়াপাড়া থাকে। আরে ওকে মানে বললেই হয়ে যাবে। তবে হ্যাঁ ও জানিস তো মানে মানে কোনো পেশেন্ট দেখলে ও এমন মানে গান গাইবে, ও মানে উল্টে পেশেন্টই মানে দেখবি চুপচাপ হয়ে যাবে। সে কি গো, তাহলে গান গাইবে সারাদিন, বক বক করবে তাহলে। আরে ওই তো, তুই এক কাজ করবি, ওকে বলে দিবি যদি বাড়িতে ফ্রিজের জল থাকে 2 বোতল ফ্রিজের জল খাইয়ে দিলেই ব্যাস, ও চুপ হয়ে যাবে। সত্যি কাজলা, আজকে তোমার কাছে না এলে না এই এত জিনিস সব জানা হতো না।